আমি বুঝি না বাবু, এসবের কি দরকার? সারা রাত ধরে ওই হট্টগোল চেঁচামেচি, আমাদের পর্যন্ত ঘুম হয় না। আমি মানি ওনারা স্বামী স্ত্রী একসাথে শুতেই পারেন, কিন্তু তার মানে এটা নয় যে ওমদাদা বাবুর ঘরে গিয়ে ওনারা বকবক করবেন সারা রাত্রি ধরে, আর আর সেগুলো মেম সাহেব শুতে পারবেন না। কি হলো হরিদা, একা একা কি বকবক করছো? আমি কোথায় গজগজ করছি বৌদিমণি? আপনারা সারা রাত বকবক করছিলেন, হট্টগোল করছিলেন, আর মেম সাহেব তো ঘুমাতেই পারেননি। হরিদা কি যে বলো না, সব ব্যাপারে ইন্টারফেয়ার করো না। আমি অত ইংরেজি টেংরেজি বুঝি না বৌদিমণি। আজ থেকে অগ্নিদাদা বাবুর ঘরে আপনার বিছানা করে দেবো, আপনি ওখানেই শোবেন। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি একটু চা বসাও আমার জন্য। আই ডোন্ট বিলিভ দিস, হরিদার কাছ থেকে আমাকে এই কথা শুনতে হলো। বৃন্দা, তুমি এখানে? ঠিক আছে ঠিক আছে, রাস্তায় প্রণাম করার কি দরকার? গুরুজনদের প্রণাম করতে হয়, সেটা রাস্তায় হোক আর বাইরেই হোক। অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো। কেমন আছো তুমি? কেমন দেখছেন? ভালো না? ঠিক তাই, আমি ভালো নেই গ্র্যানি। কেন ভালো নেই? তুমি তো বাজিমাত করে দিয়েছো। শুনলাম রেজিস্ট্রি পেপারটা পেয়ে গেছো, তাতে সাইনও করে দিয়েছো। আবার সেটা নাকি আইনসম্মত করতে চলেছে। কে হলো? কথা বলছো না যে? ভয় লাগছে গ্র্যানি। জোর করে যেটা পেতে চলেছি সেটা ধরে রাখতে পারবো তো? তোরা যদি আবার ওমকে নিয়ে ফিরে আসে, আপনারা তো ওকে মেনে নেবেন, তাই না? বলুন না গ্র্যানি, তখন কি আর আমাকে আপনাদের বাড়ির বউ হিসাবে মানবেন, নাকি তোরাকেই বউ হিসাবে মেনে নেবেন? বৃন্দার সঙ্গে কথা বলছে, অদ্ভুত। দাদাবু চা। এত বেলা আপনি কোথায় ছিলেন মা? খাওয়া দাওয়া করবেন না? একটু কাজে বেরিয়েছিলাম। কি কাজ? তুমি তো আজকাল অফিস যাওয়া ছেড়েই দিয়েছো। অফিস যাওয়া ছেড়ে দিয়েছি বলে কি অফিসিয়াল কাজকর্ম থাকতে হবে? হরি, হরি, ড্রাইভারের কাছে ফাইল রয়েছে, তুমি নিয়ে এসো একটু। ঠিক আছে মা। কোথায় গিয়েছিলে? হেড অফিসে গেছিলাম, ওখান থেকেই ফিরছি। মানে তুমি শিওর যে তুমি আর অন্য কোথাও যাও না? না, আশ্চর্য, বৃন্দার সঙ্গে মম দেখা করেছে কথাটা মম আমাকে বললোই না, এড়িয়ে গেল কেন? কি বলছো কি? কি বলছো কি?
নিজের চোখে দেখেছি যে মা বৃন্দার সঙ্গে কথা বলছে। কি জানি মা বৃন্দার সাথে কথা বলছিল। তা তুমি বা কিরকম, তুমি দেখলে যখন, তুমি চলে গেলে কেন? তুমি সামনে কি জিজ্ঞেস তো করতে পারতে কি ব্যাপার। আর তাছাড়া আমাদের এমনি এমনি মাকে সন্দেহ করাটা ঠিক নয়। হয়তো মানে এর মতো হতে পারে যে বৃন্দার সঙ্গে হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেছে। কিন্তু তাহলে মা আমাকে সত্যিটা বললো না কেন? ভাই সব দিদিমণি আমাদের জন্য অনেক করেছে, কিন্তু আমরাও দিদিমণির জন্য কম করিনি। 20 বছর ধরে দিদিমণির এক পরিবার হয়েছিলাম আমরা। কিন্তু তার জন্য দিদিমণি আমাদের কি দিলেন? একজন বাইরের লোক এসে আমাদের গ্রামের বউটাকে মেরে ফেললো। এর বিচার কে করবে? কে করবে? ওপরওয়ালা করবে না আমরা করব? থানায় গেলাম, ডায়েরি নিল না। এই আমার ভাই মলয়, এর বউটা মরে গেল, আমার ভাইয়ের বউটা মরে গেল। এর কোনো বিচার হবে না? কি হলো? আবার টেনশন হচ্ছে। দেখো, ওম তো ফোন করলো আসবে বলে, এখনো এলো না। কি জানি, আমার তো খালি মনে হচ্ছে কোনো বিপদ হয়ে গেছে। বিপদ মানে কি বিপদ? কি বিপদ হবে কি করে বলবো? কিছু তো একটা হয়েছে, নইলে এরম ভাবে খবর দিয়ে এলো না কেন বলো তো? তাহলে বন্ধু সব এখানে বসে না থেকে চলো আমরা ওই দিদিমণির বাড়ি ঘেরাও করি। কিন্তু গোবিন্দদা, এটা কি ঠিক হবে? মানে দিদিমণি আমাদের সবাইকে একবার না একবার তো বাঁচিয়েছেন। চুপ চুপ, একদম পিছু রাখবি না। চলো ভাই সব, আমরা ওই দিদিমণির বাড়ি ঘেরাও করি। ওই দিদিমণির এমন অবস্থা করব যাতে ওই ছেলে মেয়ে দুটো বেরিয়ে আসে। আর ওই ছেলেটা এই গায়ে আসার পর থেকে এই গায়ে যত কুপ্রভাব বাড়তে শুরু করেছে, ওই ছেলে আর মেয়েটাকে বার করে এনে কোপাতে হবে। তুমি হঠাৎ এরকম শাড়ি পরেছো? মন্দিরে যাচ্ছি পুজো দিতে। তুমি মন্দিরে যাচ্ছ পুজো দিতে? ওমের জন্য। যদি মা হতে বুঝতে আমার অবস্থাটা। আসছি। ফরিদা, ওদেরকে এই গাঁ থেকে না তাড়ানো অব্দি এই গ্রামে শান্তি ফিরবে না। রোজ থানা পুলিশ করতে হচ্ছে আমাদের। এই গ্রামে শান্তি ফিরিয়ে আনতে হলে ওই দিদিমণির বাড়ি এখন আমাদের ঘেরাও করতে হবে। চলো ভাই সব, আমরা ওই দিদিমণির বাড়ি ঘেরাও করবো। দেখুন এটা কেমন লাগছে। বেশ ভালো। একবার পরিয়ে দেখি। হ্যাঁ, কি ব্যাপার বৌমা? বলুন কি বলছে। হঠাৎ আমাকে গিফট দিচ্ছ? এমনি, আসলে আমার একটা এফডি ম্যাচিওর করেছে, তাই ভাবলাম। ভালোবাসা